हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे हरे। जय शिल प्रभुपाद की जय, गुरु महाराज की जय, সকল ভক্তবৃন্দ কি জয়। হরে কৃষ্ণা। তো আজ আমাদের বৈদিক প্রশ্ন উত্তরে 220তম পর্ব। এই 220তম পর্বে জানাই কৃষ্ণ প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বিনম্র প্রণাম।
হরে কৃষ্ণ। শোনা যাচ্ছে ঠিক আছে? তো হরে কৃষ্ণ। তো আমাদের আজকে হচ্ছে 220তম পর্ব। এই 220তম পর্বে সকলকে জানাই কৃষ্ণ প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বিনম্র প্রণাম। তো আশা করি আপনারা সকলে গুরু কৃষ্ণের কৃপায় ভালো আছেন এবং আরো আমরা কি করে ভালো থাকতে পারি তার জন্য এই বৈদিক প্রশ্ন উত্তর, কারণ এই বৈদিক প্রশ্ন উত্তরের মাধ্যম দিয়ে আমরা অনেক কিছু জানতে পারি, যেটা আমাদের জীবনে আমরা পালন করে আরো সহজভাবে আমরা ভক্তি মার্গে এগিয়ে যেতে পারি, যেটা কিনা আমাদের জীবনে আরো ভালো থাকার, কি করে ভালো থাকা যায়, কি করে ভালো থাকবো, তাই না? তো কত ধরনের আমাদের প্রশ্ন আসে। তো সেই প্রশ্নের জন্য আজকে আমাদের এই বৈদিক প্রশ্ন উত্তর। তারপরে আসছে আগামীতে আমাদের যে ইভেন্ট, অর্থাৎ আমাদের বলরাম জয়ন্তী আসছে, একাদশী আসছে, তাই না? ঝুলন যাত্রা আসছে। তো এগুলোর ওপরে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্ন আপনারা অবশ্যই করবেন, এবং এর ব্যতীত আপনাদের যদি কোনো রকম কোনো অজানা কিছু জানার ইচ্ছা হয়, সেই প্রশ্ন আপনারা রাখতে পারেন। তবে অবশ্যই সেটা প্রাসঙ্গিক হলে পারে ভালো। যেহেতু আমরা এখানে বৈদিক প্রশ্ন উত্তর, অর্থাৎ আমরা বৈদিক ভাবে কিভাবে আমাদের জীবন যাপন করতে পারি তার উপরে। তো আমি দেখি আমার সঙ্গে যারা রয়েছেন, তো আমাদের অনেক দিনই বৈদিক প্রশ্ন উত্তর পর্বে আমরা আসতে পারিনি বা আসা হয়নি। তো আশা করি সকলের অনেক প্রশ্ন জমে আছে, তাই না? তো আজকে আমরা সেই প্রশ্নর যে জমে থাকা প্রশ্ন আজকে আমরা করব এবং উত্তর শুনবো, এবং তার পাশাপাশি অন্যকে শেয়ার করব, তাই না? যাতে আরো সবাই এসে কি করে প্রশ্ন রাখতে পারে এবং যার মাধ্যমে আমরা আরো নতুন নতুন কিছু শিখতে পারি। হরে কৃষ্ণ। তো আপনারা প্রশ্ন করা শুরু করে দিন। আর প্রভু উপস্থিতি আছেন, তো আপনাদের প্রশ্ন আপনারা রেডি করুন। হরে কৃষ্ণ। তো আমার সঙ্গে এখন রয়েছে নিপা দাস, হরে কৃষ্ণা, সমীর মজুমদার, হরে কৃষ্ণ প্রণাম, আরাধন মন্ডল, হরে কৃষ্ণা প্রণাম, রয়েছেন রুবেল শর্মা, হরে কৃষ্ণা প্রণাম। নিপা দাস লিখেছেন বৈদিক প্রশ্নোত্তর পর্ব কি জয়, হরি বল, ধন্যবাদ। আশুতোষ হালদার প্রণাম, হরে কৃষ্ণা। শ্যাম রয়, হরে কৃষ্ণ প্রণাম। দয়াময় জগন্নাথ দাস, হরি বল, প্রণাম। শীতল সূত্রধার, হরে কৃষ্ণ প্রণাম। তারপরে রয়েছেন মীনাক্ষী দাস, হরে কৃষ্ণ প্রণাম। মাতাজি। আচ্ছা, শীতল সূত্রধার অনেক দিন পর বৈদিক প্রশ্নের উত্তর ক্লাস পেয়ে খুশি, হরি বল, ধন্যবাদ প্রভু। রূপা হালদার, হরে কৃষ্ণ প্রণাম। সুজন সরকার, হরে কৃষ্ণ। পদ্মা মন্ডল, হরে কৃষ্ণ প্রণাম। রয়েছেন বাপি বিশ্বাস, অনেক দিন পর, মাতাজি প্রণাম প্রণাম। তারপরে রয়েছেন তনুশ্রী কর, হরে কৃষ্ণ প্রণাম। ভক্ত প্রাণ, হরে কৃষ্ণ প্রণাম। জয়ন্তী গোস্বামী, হরে কৃষ্ণ প্রণাম। পদ্মা পণ্ডিত, হরে কৃষ্ণ প্রণাম। চিরঞ্জিত জানা, হরে কৃষ্ণ প্রণাম।
নিপা দাস লিখেছেন সকল ভক্তদের খুব শান্তি কামনা কি জয়। হরে কৃষ্ণ। প্রণাম সকল বৈষ্ণব বৈষ্ণবী রাতুল চরণে প্রণাম, আপনার চরণে ধন্যবাদ। মীনাক্ষী দাস হরে কৃষ্ণ। মাতাজি আপনি ভালো আছেন? এখনো পর্যন্ত আপনাদের করুণায় চলছে। সুস্মিতা মন্ডল হরে কৃষ্ণ। দয়াময় জগন্নাথ দাস হরে কৃষ্ণ। ঝুলন যাত্রা কিভাবে শুরু হয়? আচ্ছা, প্রশ্ন আপনারা এবার প্রশ্ন করুন, কারণ প্রভু উপস্থিত আছেন। ঠিক আছে, তো প্রশ্ন করতে শুরু করুন এবং বেশি করে আপনারা শেয়ার করুন। হরে কৃষ্ণ। প্রভু প্রণাম। আপনার আশীর্বাদ। প্রণাম। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुर श्रीयुतपदकमलं श्रीगुरुना वैष्णवं च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथनितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितं च नमः विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलंगायते गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवं। श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्येश्वरं। हरि ओम तत्सत्। সর্বপ্রথমে আমি আমার পরমারাধ্য গুরুদেব শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ, স্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীল প্রভুপাদ, গৌড়ীয় আচার্য বর্গ এবং গোস্বামী বর্গের রাতুল চরণ কমলে আমার বৈষ্ণবীয় প্রণতি জ্ঞাপন করছি। তৎসঙ্গে যারা আজকে আমাদের এই বৈদিক প্রশ্নোত্তর পর্বে উপস্থিত হয়েছেন, সকল আমার পূজনীয় মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলীর চরণ কমলে প্রণতি এবং লীলাশ্বরী মাতাজির চরণে প্রণতি। তিনি আমাকে এই সুযোগ দিয়েছেন। বংশা কল্পতরুভ্যর্থ কৃপা সিন্ধু বেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল। হরে কৃষ্ণ। হ্যাঁ মাতাজি, এবার প্রশ্ন শুরু করুন। হরে কৃষ্ণ। প্রভু প্রণাম, অসংখ্য ধন্যবাদ যে আমাদের প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমরা অপেক্ষা করছি। আমরা শুরু করছি। হরে কৃষ্ণ। তো যারা উপস্থিত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটু বেশি করে শেয়ার করার চেষ্টা করুন এবং আপনাদের প্রশ্ন দেওয়া শুরু করুন। হরে কৃষ্ণ। তো প্রথম আমাদের প্রশ্ন করেছেন দয়াময় জগন্নাথ দাস। হরে কৃষ্ণ, প্রণাম। ঝুলন যাত্রা কিভাবে শুরু হয়? ভক্তদের কিভাবে উৎসব পালন করা উচিত? ঝুলন যাত্রা কিভাবে শুরু হয়? ভগবান যখন গোলক বৃন্দাবনে ছিলেন তখন ভগবান এমন একটা পরিবেশ সৃষ্টি করেছেন যে ভক্তরা যেন, তার গোপীরা যেন ভগবানকে বাইরে নিয়ে একান্তে তার সঙ্গে কোনো লীলা করেন। তো ভগবান এক সময় গোপীদের দ্বারা পরিচিত হয়ে তিনি তাদের কুঞ্জে গিয়েছিলেন, আর গোপীরা তখন ভগবানকে কুঞ্জ থেকে
সুন্দর করে সাজিয়ে সেই কুঞ্জে তিনি রাধা কৃষ্ণকে বসিয়ে তিনি এই লীলা করেছিলেন। আর ভক্তদের এটা কিভাবে পালন করা উচিত, প্রত্যেকটা ভক্তকে তার ঘরে রাধা কৃষ্ণ গোপাল একে ঝুলানে রেখে প্রতিদিন বিকেল বেলা ঝুলান দেওয়া উচিত, এবং এই সময় ভগবানকে বিভিন্ন ধরনের শরবত আদি কেক এই সমস্ত মানে ডেজার্ট বানিয়ে ভগবানকে দেওয়া উচিত। এভাবে খুব ভাব গাম্ভীর্যের মন করে, কারণ কি প্রভুপাদ বলেছেন যে এই যে ভগবান বিভিন্ন প্রকার লীলা করেছেন, এই লীলাগুলো করার একটাই কারণ, কারণ ভগবান এগুলো করার কারণ হচ্ছে ভগবান এটা করেছেন হচ্ছে এই কারণে যে এসবের মাধ্যম দিয়ে ভক্ত ভগবানের সেবায় ব্রতী হতে পারবে। আর ভক্ত যত ভগবানের সেবা করবে তত তার ইন্দ্রিয়গুলো পরিশোধন হবে, পরিতৃপ্ত হবে, তখন সে অপকর্মে লিপ্ত হবে না। এর জন্য আমাদের প্রত্যেকের ঘরে উচিত যদি সে পারে সে ঝুলন করবে, হ্যাঁ না, আর না পারলে অ্যাটলিস্ট সে ফুল টুল দিয়ে ভগবানকে সুন্দর করে সাজাবে। যদি কেউ না পারে এটাও, তাহলে সে অ্যাটলিস্ট ঝুলনকে দর্শন করবে, হ্যাঁ না। মায়াপুর টিভিতে, বৃন্দাবন টিভিতে ভগবানের ঝুলন লীলা দর্শন হয়, সেগুলো দর্শন করলেও সে কৃপা লাভ করতে পারবে। হরে কৃষ্ণ। কিন্তু মুখ্য উদ্দেশ্য হচ্ছে ঝুলন উৎসব পালন করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে কৃষ্ণের সেবায় নিজেকে নিয়োজিত করা। এটা হচ্ছে শিক্ষা, কৃষ্ণের সেবায় নিজেকে নিয়োজিত করা। পড়ুন। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম যে ঝুলন যাত্রা কবে থেকে শুরু বা কিভাবে শুরু এবং আমরা কিভাবে পালন করতে পারি, এবং এটাও জানলাম যে এটা করার উদ্দেশ্যটা কি। তো ধন্যবাদ প্রভু। তো পরবর্তী প্রশ্ন করেছেন সুহান্তা, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। মেয়েদের পঞ্চাঙ্গ প্রণাম করতে হয় কি? কোন কোন অঙ্গ মাটিতে স্পর্শ করে? মেয়েদের পঞ্চাঙ্গ প্রণাম করতে হবে, কারণ কি মেয়েদের বক্ষ শুধু মাটিতে লাগানো যাবে না, বাকি মস্তক, দু হাত, হাঁটু, এটা হচ্ছে পঞ্চাঙ্গ। দুই হাঁটু মানে আর দু হাত, চার হলো, আর মস্তক, এটা হচ্ছে পঞ্চাঙ্গ। তাদের বক্ষ মাটিতে লাগানো যাবে না, কারণ বক্ষ অত্যন্ত পবিত্র স্থান, যেখানে মাতৃদুগ্ধ আসে, তাই এটা তাদের জন্য যদি তারা ষষ্ঠাঙ্গে দিতে যায় তাহলে তারা ওখানে আঘাত প্রাপ্ত হবে। কিন্তু এখানে ভগবানের কোনো সন্তান এই জগতে আসবে, তার জন্য ভগবান নারীদের স্তনে, মায়েদের স্তনে দুগ্ধ দান করেছে, তার জন্য এটা তাদের কষ্ট হবে। এর জন্য শাস্ত্রে মেয়েদের পঞ্চাঙ্গ, ছেলেদের ষষ্ঠাঙ্গ প্রণামের কথা বলেছে। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম যে মেয়েদের পঞ্চাঙ্গ প্রণাম করা এবং পুরুষদের অর্থাৎ প্রভুদের ষষ্ঠাঙ্গ প্রণাম। কারণ পরবর্তী প্রশ্ন করেছেন রাজু দাস, আপনাকে ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ, আপনাদের চরণে প্রণাম। ভগবানের কাছে কিছু চাইতে নেই, কিন্তু আপনি বলেন যে বাচ্চা না কান্না করলে মাও দুধ দেয় না, এটা দুই ধরনের কথা হয়ে গেল না প্রভু? প্রণাম। সুন্দর কথা বলেছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। আমি এরকম ওপেন প্রশ্ন চাই, কিছু চ্যালেঞ্জিং প্রশ্ন আমার ভুল টুল ধরিয়ে দেয়। এতে কি হয়, আমি এতে বুঝতে পারি যে তারা কতটা ভুল বুঝেছে, এজন্য আমারও সুবিধা হয় এটা। এজন্য যা প্রশ্ন আছে করবেন, কোনো পলিটিক্যাল প্রশ্ন করবেন না এখন দেশের যা পরিস্থিতি এ নিয়ে, কারণ কোনো পলিটিক্যাল প্রশ্নের জন্য এটা না। আপনাদের যত প্রকার পার্সোনাল ভক্তি, হ্যাঁ না, যে কোনো কনফিউশন, সেগুলো আপনি প্রশ্ন করতে পারেন। আপনি বলেছেন যে আমি বলেছি যে না কানলে বাচ্চা মা দুধ দেয় না, আবার বলছেন ভগবানের কাছে কিছু চাইতে নেই। তা আমি এটাই বলেছি যে ভগবানের কাছে কিছু জড়জাগতিক কিছু চাইতে নেই, কিন্তু ভগবানের কাছে আধ্যাত্মিক জিনিস চাইতে কান্না করা উচিত। আমরা উদাহরণ দেখতে পারি আচার্যদের, আচার্যরা কান্না করেছেন
কে? আমরা দেখতে পারি ভক্তিবিনোদ ঠাকুর কান্না করেছেন, হাহা প্রভু কবে দয়া হবে, আমার জীবন সদা পাপের রত। এই সমস্ত গান আছে, এগুলো কি সব কান্না? কিন্তু এই কান্নার মাধ্যমে উনি কোন জিনিস চেয়েছে? ভক্তি, হ্যাঁ না? আর আমি বলেছি ভগবানের কাছে কিছু ভৌতিক জিনিস চাইতে নেই, কিন্তু ভগবানের কাছে আধ্যাত্মিক জিনিস চাইতে হবে, হ্যাঁ না? তো এর জন্য যেরকম আমরা দেখি প্রহ্লাদ মহারাজ ভগবানের কাছে কিছু চায়নি, ভগবানের কাছে বলছে ভগবান আমার ভৌতিক চাওয়া পাওয়ার যে ইচ্ছা এটা তুমি নির্মূল করে দাও, কিন্তু তোমার সেবা, তোমার কথা, তোমার নাম, এগুলো শ্রবণ করার যে আমার আশা আকাঙ্ক্ষা, এগুলো আমি চাই জন্ম জন্মান্তর। বুঝতে পেরেছি? এটা হচ্ছে বিষয়। ভৌতিক জিনিস চাওয়ার জন্য কান্নাকাটি করা যাবে না, কিন্তু আধ্যাত্মিক জিনিস চাওয়াও যাবে, আর তার জন্য কান্নাকাটিও করতে হবে। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম যে ভগবানের কাছে আমাদের ভৌতিক বস্তু নয়, ভগবানের কাছে আমাদের আধ্যাত্মিক বস্তু আমাদের প্রার্থনা করতে হবে, তো সেক্ষেত্রে আমাদের কান্না করতে হবে। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করেছেন শীতল সূত্রধার, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। প্রভু, বাজপেয় যজ্ঞ কথাটির অর্থ কি, যদি কৃপা করে বলেন? যে যজ্ঞটা অনলি ঘি দিয়ে হয়, ঘি হচ্ছে ওখানে মুখ্য, সেটাকে বাষ্পীয় যজ্ঞ বলে। বুঝতে পেরেছি? ধন্যবাদ প্রভু। তো আমরা বাজপেয় যজ্ঞ জানতে পারলাম। পরবর্তী প্রশ্ন করেছেন দীপন কান্তিনাথ, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। প্রভু, ক্রোধের উৎপত্তি কোথা থেকে, কৃপা করে? গীতায় ভগবান বলেছে কাম এসো ক্রোধ এসো। আমাদের মধ্যে যখন কামনা বাসনা সম্পূর্ণরূপে উত্থিত হতে থাকে তখনই আমাদের ক্রোধ উৎপন্ন হয়। এখন এই কাম যখন উৎপত্তি হয় তখনই কিন্তু ক্রোধ উৎপন্ন হয় না। কাম যখন অতৃপ্ত হয় বা বাধাপ্রাপ্ত হয় তখনই ক্রোধের উৎপন্ন হয়। ধরুন আপনার মধ্যে কি হয়েছে, কাম উৎপত্তি হয়েছে, কিরকম? আপনি এখন 1 গ্লাস শরবত পান করতে চান বা 2 গ্লাস শরবত পান, আপনি 1 গ্লাস পান করেছেন কিন্তু আপনার তৃপ্তি মেটেনি, আপনি আরো 1 গ্লাস চান, আর তখন আপনাকে দোকানদার টাকার বলছে আগে টাকা দেন তারপর, তখনই আপনার ক্রোধের উৎপত্তি হয়। এর জন্য গীতায় বলেছে কাম এসো ক্রোধ এসো। যখন আমাদের মধ্যে অতৃপ্ত কামনা উৎপত্তি হয় তখনই আমাদের মধ্যে ক্রোধের উৎপত্তি হয়। যেখানে কামের বাধা প্রাপ্ত হবে, কাম নিঃশেষ হয়ে যাবে, হ্যাঁ না, সেখানেই ক্রোধের উৎপন্ন হবে। এরপর বলেছেন মানুষের জীবনে কিভাবে ক্রোধ প্রভাব বিস্তার করে। মানুষের জীবনে ক্রোধ তার জীবনকে শেষ করে দেয়। গীতায় ভগবান বলেছে সংজাত সংজায়তে কাম কামাত লোভ বিজায়তে, লোভাদ ভবতি সন্মোহ, সন্মোহ স্মৃতি বিভ্রম, স্মৃতি বিভ্রম প্রণশ্যতি, সন্মোহ সন্মত বুদ্ধিনাশত, আর বুদ্ধিনাশত প্রণশ্যতি। তার মানে কাম জীবনের মানে সর্বশেষ না করা পর্যন্ত একজনকে ছাড়বে না। এটা হচ্ছে কামের বিস্তার। কাম যখন ধীরে ধীরে আমাদের মধ্যে বিস্তার করতে থাকবে তখন আমাদের একবারে শেষ রসাতল পর্যন্ত না নেওয়া পর্যন্ত ও এর আগে ছাড়বে না। বুঝতে পেরেছেন? এর জন্য আমরা দেখি, উদাহরণ আমি 2-1টা দেই। যেরকম আমরা দেখি 2 প্রকার কাম, একটা হচ্ছে শারীরিক কাম আর একটা হচ্ছে বৈষয়িক কাম। আমরা দেখি কংস বৈষয়িক কাম, এই বৈষয়িক কামকে কংসকে কোন জায়গায় নিয়েছে? মৃত্যু পর্যন্ত। আর শারীরিক কাম হচ্ছে রাবণ সীতাকে ভোগ করতে চেয়েছে, তাকেও মরণ পর্যন্ত নিয়েছে। এর জন্য কাম মানুষের জীবনে প্রভাব বিস্তার করতে করতে একবারে শেষ পর্যায় পর্যন্ত নিয়ে তারপরে ছাড়বে। কিন্তু কোনো ভাগ্যকর্মে যদি কোনো সাধু সন্তের দর্শন পায় আর তাদের মুখ থেকে হরিকথা শুনে, তাহলে সে ওখান থেকে ব্যাক করতে পারবে। তাই এটাও আমি আবার বলে দিলাম যে প্রভু তার মুক্তির উপায়। কারণ এরপরে আপনি প্রশ্ন করবেন মুক্তির উপায়। মুক্তির উপায় এটাই
ভক্ত সঙ্গে যদি সে শ্রবণ কীর্তন করে, ভক্তি জীবন করে, তাহলে সে উপলব্ধি করতে পারবে তার জীবনে কিভাবে এটা প্রভাব বিস্তার করছে। তো সে ওখানেই নিজেকে স্টপ করবে। নেক্সট। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম যে কাম কোথা থেকে উৎপত্তি হয় এবং কিভাবে সেটা আমাদের জীবনে বিস্তার করে এবং সেটা থেকে আমরা কি করে বেরোতে পারি, আমরা জানতে পারলাম। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করেছেন জয়ন্তী গোস্বামী। হরে কৃষ্ণ প্রভু, চরণে প্রণাম। আমার প্রশ্ন হলো, চরণামৃত পান করার পর হাত মাথায় পেছনে মোছা, সেটা কি ঠিক প্রভু? না না, পেছনে মোছা যাবে না, ভূ ভূ মানে মাঝখানে ব্রহ্মতালুতে আপনাকে মুছতে হবে, পেছনে না, ব্রহ্মতালুতে। ভক্ত সঙ্গে যদি সে শ্রবণ। না, আমার প্রশ্ন হলো, চরণামৃত পান করার পর। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করেছেন। সবাই একটু শেয়ার করছেন তো? আমার তো মনে হচ্ছে না কেউ শেয়ার করছেন, সো কৃপা করে একটু শেয়ার করুন যদি মনে হয়। পরবর্তী প্রশ্ন করেছেন সৌরভ চন্দ্র কৃষ্ণ দাস, আপনাকে ধন্যবাদ। আমার প্রশ্ন হচ্ছে, আমার জন্মদিন 22/8/2007, প্রতি বছর 22 তারিখ অগস্ট মাসের জন্মদিন পালন হয়, তাহলে প্রতি বছর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তারিখ পাল্টে কেন? এটার কারণ হচ্ছে আপনার যে জন্মদিনটা করেন সেটা একটা বৈদিক দৃষ্টিকোণ থেকে আপনি ভুল করেন। কারণ হচ্ছে আমরা ক্যালেন্ডার দেখে, ডেট দেখে আমরা ক্রিয়াকর্ম করি, কিন্তু বৈদিক সমস্ত ক্রিয়াকর্ম তিথি নক্ষত্র অনুসারে হয়, তিথি দেখে। এর জন্য আপনি যদি আপনার মাকে জিজ্ঞেস করেন, মা এই 2007 সালের 22 তারিখে আগস্ট মাসে কোন তিথি ছিল, এখন যদি ধরুন ওটা পঞ্চমী তিথি থাকে, তাহলে আপনি দেখবেন প্রত্যেক মাস বছরই আপনার ওই পঞ্চমী তিথি 22 তারিখে আসবে না, কোনোটা 18 তারিখে আসবে, কোনো বছর 15 তারিখে আসবে, কোনোটা 20 তারিখে আসবে, ঠিক আছে? এর জন্য ভগবানের জন্মাষ্টমী তিথি নক্ষত্র অনুসারে হয়। আমরা এর জন্য বলি না, অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে, হ্যাঁ না? তো এর জন্য ভগবানের কোনো ডেট বলা হয় যে এই ডেটে অমুক মাসে না, বলা হয় হচ্ছে অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে, বুঝতে পেরেছে? এর জন্য ভগবানের বা বৈদিক ক্রিয়াকলাপ তিথি অনুসারে হয়। এবং তারপরে আছে সেই তিথি আবার যদি ব্রহ্ম মুহূর্তে না টাচ করে, হ্যাঁ না, তাহলে ওই তিথি হবে না, অবশ্যই তিথিকে ব্রহ্ম মুহূর্ত টাচ করতে হবে। তো এই সমস্ত বিচার করে বৈদিক যে কোনো কিছু হয়। তাই আমাদেরও জন্মদিন নিয়ম হচ্ছে আমাদের এইভাবে করা উচিত, কিন্তু আমরা তো ডেট অনুসারে করি, কিন্তু বৈদিক নিয়মে আমাদের এই জন্মদিন, শ্রাদ্ধ, কারো মৃত্যুবার্ষিক, কারো বিবাহ বার্ষিক, এগুলো ডেট অনুসারে করা উচিত না, তিথি অনুসারে করা উচিত। কারণ আপনাকে যখন বিবাহ দিয়েছে, আপনার জীবনের যখন কর্ম লেখা হয়েছে ওই সমস্ত তিথি নক্ষত্রে, এর জন্য আমরা বলি না এর জন্ম তিথিটা ভালো ছিল না, এর জন্য ছেলেটা খারাপ হয়েছে। কেউ কিন্তু বলে না জন্ম ডেটটা খারাপ ছিল, সবাই বলে তিথিটা খারাপ ছিল। কেউ মরে গেলে আমরা কি বলি, আমার মা মরে গেছে, তিথিটা খারাপ ছিল, এর জন্য মনে হয় আমাদের ভোগান্তি হচ্ছে বা তার ভোগান্তি হচ্ছে। এর জন্য তিথি অনুসারে এটাকে আমাদের পালন করা উচিত, ঠিক আছে? তাই আপনি এখন থেকে তিথি অনুসারে পালন করবেন, তাহলেই দেখবেন কৃষ্ণের মতো আপনারও ডিফারেন্ট ডেট আসবে, মজা লাগবে, হ্যাঁ না? এটাও একটা সারপ্রাইজ হবে, সবাই মনে করবে আপনার 22 তারিখ, কিন্তু আপনি তো জানেন এবার পড়েছে আমার অন্য তারিখ। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম যে আমাদের কেন জন্মাষ্টমী বা অন্য ইভেন্ট তারিখ ওয়াইজ আলাদা আলাদা হয়, কারণ তিথি অনুযায়ী পালন করা হয়। পরবর্তী প্রশ্ন করেছেন অদিতি দেবী দাসী, আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। মাতাজি, বাড়িতে কিভাবে ভগবানের ঝুলন হয় জানিয়ে দেবেন?
क्या? কৃপা করে নিয়মটা বলবেন। তো যারা উপস্থিত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি প্রশ্ন রাখার জন্য। তো প্লিজ একটু বেশি করে আপনারা শেয়ার করুন যাতে আরো সব প্রশ্ন আসে, কারণ খুব সুন্দর সুন্দর আপনারা প্রশ্ন করছেন, যার দ্বারা আমরা অনেক কিছু শিখতে পাচ্ছি, জানতে পাচ্ছি। তো অপরকেও জানানোর জন্য প্লিজ একটু শেয়ার করুন। হরে কৃষ্ণ। হ্যাঁ, কি প্রশ্ন? মাতাজি, বাড়িতে কিভাবে ভগবানকে ঝুলানো হয়, এই শব্দটা ঠিক বলেননি। ভগবানকে এই শব্দ লেখার সময় অপরাধ হয়। ভগবানকে কি করে ঝুলানো হয়, তার মানে মনে হয় যে ভগবানকে ফাঁসিতে ঝুলানো হয়। আপনি বলতে হবে মাতাজি বাড়িতে কিভাবে ভগবানকে ঝুলন করানো হয়। যদি বলেন যে ভগবানকে কি করে ঝুলানো হয়, তাহলে মানুষ তো ভয় পেয়ে যাবে, है ना? ঘুমের মাতালি মানুষ অনেক শোনে না, সিল্লা কাটটা লবণ লাগাই দেবো। অনেকে বাসে বাসে অনেক সময় এরকম বলে, है ना? মানে শশা বিক্রি করে যারা, তারা এরকম বলে সিল্লা কাটটা লবণ লাগাই দেবো। এই শুনে অনেকে ঘুমের মধ্যে উঠে, মারছে তো মনে হয় ডাকাত উঠেছে, মেরে দেবে। তো এর জন্য আপনাকে বুঝতে হবে ল্যাঙ্গুয়েজ লেখার সময় যে কোন ল্যাঙ্গুয়েজ লিখছি, है ना? তো ঝুলানো হয় কি, ভগবানকে ঝুলন যাত্রা হয় কি জানিয়ে দেবেন এবং নিয়মটা আমি একটু আগে বলেছি। হ্যাঁ, অনেকে তো এখন ঝুলন কিনতে পাওয়া যায়, কাঠের ঝুলন কিনতে পাওয়া যায়। না হলে আপনি যেভাবে ঝুলন বানায় দড়ি দিয়ে আপনি আপনার ওই সিলিং এর সঙ্গে সিস্টেম করবেন, দেখেননি? হ্যাঁ, এত কিছু দেখেছেন, সেই বাংলাদেশ হিন্দু মারামারি দেখেছেন, তো এটাও তো দেখেছেন নাকি? ওইটাই দেখেছেন যে যে আপনাদের দেশে পুলিশকে উল্টা করে ঝুলিয়ে রেখেছে, ওইটা দেখেন না? ভগবানের ঝুলন যাত্রা ইউটিউবে দেখে নিয়ে, ঠিক আছে অদিতি মাতাজি? এর জন্য আপনি গৃহে ওই যে আলাদা ঝুলন কিনতে পাওয়া যায়, ওটার মধ্যে বসাতে পারেন, নাহলে আপনি ওইভাবে ইয়ে করে বসাবেন। পরবর্তী প্রশ্ন করেছেন পদ্মা বণিক, আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। হরে কৃষ্ণা প্রভু, আমরা কোনো জায়গায় বেড়াতে গেলে ঘরে যদি কেউ না থাকে, তাহলে ঠাকুর কি মন্দিরে দেওয়া যাবে, দিয়ে যাব? হ্যাঁ, যদি সেই মন্দির রাজি হয় পুজো করতে, সমস্যা নেই, দিতে পারেন, কোনো সমস্যা নেই। যদি কেউ দায়িত্ব নিয়ে পুজো আদি করে, কোনো সমস্যা নেই। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করেছেন প্রদীপ দেবনাথ, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, মহাপ্রভুর আবির্ভাব রাধা ও কৃষ্ণের যুগ্ম অবতার, তবে গদাধর প্রভু আগের জন্মে কে ছিল? রাধারানী এখানে দুই ভাবেই এসেছেন। এক হচ্ছে গদাধর স্বরূপে এক ভাব, আর চৈতন্য মহাপ্রভুর মধ্যে আরেক ভাব। বুঝতে পেরেছেন? এর জন্য এক ভগবান বিভিন্ন ভাব নিয়ে আসতে পারে। দেখুন, আমরাই এক মানুষ, আপনি এক স্বরূপেই। আমি যদি এই প্রশ্নটা আপনাকে করি প্রদীপ বাবু, যে আপনি একই ব্যক্তি, ঘরের মধ্যে বাবাও কিভাবে হন, আবার স্বামী কিভাবে হন? তো তখন আপনি বলেন, প্রভু ছেলের কাছে গেলে আমি বাবার ভাব রাখি, বউয়ের কাছে গেলে আমি স্বামীর ভাব রাখি। তো একই রাধারানী যখন চৈতন্য মহাপ্রভুর মধ্যে প্রবেশ করে একটা ভাব থাকে, গদাধরের মধ্যে প্রবেশ করে তখন আর এক ভাব রাখে। ক্লিয়ার? হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন পাপিয়া হালদার, আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। এই ঝামেলায় আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে, এর থেকে কিভাবে বের হব, ভগবানের কাছে আমাদের জন্য একটু প্রার্থনা করবেন। হরে কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ। সবাই প্রার্থনা করে মা, যারা ভক্তি জগতে আছে, এটা আপনাকে চাইতে হবে না, বরঞ্চ এগুলো দিয়ে প্রার্থনা করে
আমাদের চিন্তা করা উচিত না, আমাদের এটা চিন্তা করা উচিত এই জড়জগৎটা কতটা অনিত্য আর কতটা বিপদযুক্ত। বরঞ্চ আপনার এটা প্রার্থনা করা উচিত ভক্তদের কাছে বা যার কাছে আপনি বলেন যে প্রভু আরো যেন এই সমস্ত পরিস্থিতিতে আমি যেন ভক্তিতে আরো দৃঢ় হয়ে এই জড়জগৎ থেকে তাড়াতাড়ি চলে যেতে পারি। কারণ এখানে পদম পদম বিপদম, যতই যে ভক্ত প্রার্থনা করুক এই জগতে আমরা পুরো স্টেবল থাকতে পারবো না। কারণ এটা ভাগবতের কথা। তাই এখন হয়তো প্রার্থনা করব 10 দিন ভালো থাকবেন, আবার দেখা যাবে 11 দিনের দিন প্রবলেম হবে। এর জন্য আমাদের একের পর এক রেডি হতে হবে। তা আমাদের চেষ্টা করতে হবে পার্মানেন্ট সলিউশন নেওয়ার, যেখানে গেলে পরে আর এই মারামারি, হানাহানি, বিদ্বেষ, স্বৈরাচারী ভাব যেটা আপনারা বলেন, হ্যাঁ না, তারপরে বাড়ি দখল, এই দখল, এই সমস্ত থাকবে না। সেটা হচ্ছে ভগবত ধাম। সেখানে যাওয়ার জন্য প্রার্থনা করতে হবে। জড়জগতে ভালো থাকার জন্য কখনো প্রার্থনা করতে নেই, কারণ আপনাকে কেউ জড়জগতে ভালো রাখতে পারবে না, আমার প্রার্থনাও ভালো রাখতে পারবে না। কারণ কৃষ্ণ এই জড়জগতে এইভাবে সৃষ্টি করেনি। কৃষ্ণ এই জড়জগৎ সৃষ্টি করেছে, এখানে মানুষ সবসময় একটা শঙ্কা, উৎপীড়ন, জ্বালাতন, নির্যাতনের মধ্যে থাকবে, তাহলে মানুষ ভগবানের কাছে যেতে চাইবে। বুঝতে পেরেছি? নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন শিউলি চৌধুরী, আপনাকে ধন্যবাদ। আমি মাসে প্রভু পটল এই মাসে প্রভু পটল ও ভগবানকে দেওয়া যায় না, একটু বলবেন প্লিজ প্রভু। অনেক মাতাজি বারণ করে, এক মাতাজি বারণ করে করলেন ভগবানকে চাতুর্মাস ব্রত নাকি। যদি আপনি চাতুর্মাস ব্রত পূর্ণাঙ্গ পালন করেন তাহলে এগুলো দেওয়া যাবে না। পটল, শুধু পটল কেন, পটল, সিম, বেগুন, গাজর, বুঝতে পেরেছেন, কোন সিম জাতীয় জিনিস, কোন বেগুন, গাজর, পটল, না, এই সমস্ত দেওয়া যাবে না। এখন প্রশ্ন হচ্ছে আপনি কি চাতুর্মাস ব্রত পালন করেন পূর্ণাঙ্গ, তাহলে এগুলো দিতে পারবেন না। আর যদি আপনি পূর্ণাঙ্গ পালন না করেন তাহলে আপনি শুধু এই মাসে শাক বর্জন, আবার বলরাম জয়ন্তী মানে 17 তারিখ বলরাম জয়ন্তী, সেই দিন থেকে আপনি শাক খেতে পারবেন, দই বর্জন হবে 1 মাসের জন্য। ক্লিয়ার? এটা হচ্ছে বিষয়। এখন শুধু পটল কেন, আপনি আবার সেই মাতাজিকে বলবেন আমাকে তো প্রভু বলছে বেগুনও খাওয়া যাবে না, সিমও খাওয়া যাবে না, তারপর হচ্ছে আপনার গাজর খাওয়া যাবে না, হ্যাঁ না। নেক্সট, তখন বলবেন প্রভু এখন তো বাজারে যে অবস্থা, বন্যা হচ্ছে, কিছুই পাওয়া যাচ্ছে না। তাই আমাদের এটা বলেনি উনি যে চাতুর্মাসে আমাদের হিংসা করা যাবে না, নিন্দা করা যাবে না, বিদ্বেষ করা যাবে না, মিথ্যা বলা যাবে না, হ্যাঁ না, কোন রকম কাম ক্রিয়া করা যাবে না, কোন রকম অসৎ কাজ করা যাবে না। বলবেন যে প্রভু বলেছে এইগুলো বাদ দিতে হবে আগে, তারপর আলু পটল বেগুন পরে বাদ দেব। হরে কৃষ্ণ। পরবর্তী প্রশ্ন করেছেন হরিদাস রয়, আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে আমরা তো রাত্রি 12টার পরে প্রসাদ পাই, পরের দিন তো প্রভুপাদের আবির্ভাব তিথি, তাহলে আমরা কি সকালবেলা প্রসাদ পাবো না একবারে দুপুর বেলায় প্রসাদ পাবো? এটা কিভাবে করবো একটু বুঝিয়ে বলবেন? এটা নিয়ম হচ্ছে আপনি অবশ্যই জন্মাষ্টমী করে তার পালন করতে হবে, নাহলে জন্মাষ্টমী পূর্ণাঙ্গ হবে না। এর জন্য আপনি যে কোনো এক কণিকা প্রসাদ দিয়ে পালন করে তারপর আপনি প্রভুপাদের ব্রত করবেন, আবির্ভাব তিথির ব্রত করবেন, তারপর দুপুর 12টা 1টার সময় আপনি সম্পূর্ণরূপে পূর্ণাঙ্গ প্রসাদ পাবেন। এক কণিকা দিয়ে পালন করলে
আপনার এটা কি হবে, আপনার মানে উপবাসটা ভঙ্গ হবে না। এজন্য আপনি এক কণিকা প্রসাদ পেয়ে বা চরণামৃত দিয়ে পালন করে তারপরে আপনি এটা করতে পারেন। যারা নির্জলা থাকবে, হ্যাঁ না, তারা কি করবে, এক কণিকা প্রসাদ দিয়ে পালন করবে। আর যদি যারা সজলা করে যে না পূর্ণাঙ্গটাই মানে রাত্র 12টার পরে আবার কিছু খেয়েছে একাদশী প্রসাদ, তো তারা পরের দিন চরণামৃত দিয়ে পালন করে তারপর তারা আবার উপবাস করবে। এক কণিকা গ্রহণ করতে হবে, তাতে কোনো অপরাধ হবে না। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম আর একটা জিনিস বুঝতে হবে, বৈষ্ণব আচার্যদের তিথিতে আপনি যদি এক কণিকা প্রসাদ গ্রহণ করেন তাতে কোনো পাপ পুরুষের মধ্যে বিরাজ করবে না। অ্যাকচুয়ালি বৈষ্ণব আচার্যদের তিথিগুলোতে আমাদের উপবাসের সিস্টেম আচার্যরা এজন্য করেছে আপনি প্রেক্ষাপট থেকে বুঝতে হবে এই উপবাসগুলো সৃষ্টি করার কি কারণ বা এই প্রক্রিয়াটা আনার কি কারণ আচার্যদের। কারণ হচ্ছে মানুষ এই যদি আচার্যদের তিথিতে উপবাস করে তাহলে মানুষ কি হবে, রান্না বান্নার দিকে দৌড়াদৌড়ি কম করবে, তাহলে সে কিছু সময় বসে ওই আচার্যদের জীবনী গুণগাথা কিছু শুনতে পারবে। এর জন্য এই উপবাসটা করেছে, হ্যাঁ না। এখন আপনি যদি শুধু আছে উপবাসী করলেন আর মোবাইল নিয়ে বসে থাকলেন, তার চেয়ে বরং আপনি খাওয়া দাওয়া করাই ভালো। এখন আপনি বললেন প্রভু এটা কিরকম বললেন, তাহলে আপনি একটা প্রভুপাদের কাছে ফোন করে জিজ্ঞেস করতে পারেন যে ওই যে বান্দর সুন্দর নিত্যান্ত এটা বলছে প্রভুপাদ এটা ঠিক কিনা, দেখুন উনি কি উত্তর দেয়। যে আমি আপনার জন্য উপবাস থেকেছি আর শুধু মোবাইল নিয়ে বসেছিলাম, তো প্রভু বলছে যে এর চেয়ে খাওয়া দাওয়া করা ভালো ছিল, অ্যাটলিস্ট প্রসাদটা তো পেত। তো প্রসাদ বানানোর জন্য অ্যাটলিস্ট তো ওই সময়টা কি করতো, কৃষ্ণের চিন্তা তো করতো, এই ভগবানের জন্য রান্না করো, কারণ আপনি তো ভক্ত, আপনি তো মাছ মাংস খাবেন না। তা আপনি অ্যাটলিস্ট ওই সময় যদি রান্না বান্না করতেন তাহলে তো অ্যাটলিস্ট ভগবানের চিন্তা করতেন যে না ভগবানের জন্য রান্না করতে হবে, বুঝতে পেরেছেন। আর যদি আপনি এটা হয় যে উপবাসটা মানে হচ্ছে এটা যে আপনি সম্পূর্ণরূপে শ্রবণ কীর্তনে এমন ব্যস্ত আছেন যে আপনি খাবারের সময় নেই, এর জন্য উপবাস সৃষ্টি হয়েছে, বুঝতে পেরেছেন। এর জন্য উপবাসের প্রক্রিয়াটা আচার্যরা নিয়ে এসেছে। এর আলটিমেট গোলটা হচ্ছে এটা যে আমরা যেন খাওয়া দাওয়া ঘুম সব ভুলে গিয়ে ওই দিন যার উপবাস করেছি তার সম্পর্কে গুণগাথা শুনতে শুনতে সেবা করতে করতে আমরা এগুলো ভুলে যাই। এই প্রক্রিয়া থেকে উপবাস এসেছে। তো আগে এটা স্বাভাবিকভাবে করত, তখন আচার্যরা দেখলো না এটা তো এখন মানুষ স্বাভাবিক করবে না, তাই এটাকে এখন একটা প্রসেসে আনতে হবে, তাই তখন এটা উপবাসের প্রসেসে আনছে, না। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। তো আমরা উপবাসের কারণও জানতে পারলাম এবং কিভাবে আমাদের পালন করতে হবে জন্মাষ্টমীর পরে যে আমাদের শিল প্রভুপাদের যে আবির্ভাব তিথি রয়েছে সেটা আমরা কি করে পালন করব সেই সম্বন্ধে জানতে পারলাম। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন নীল মাধব দাস। হরে কৃষ্ণ। প্রভু আমার একটা প্রশ্ন ছিল, যদি অপরাধ হয় ক্ষমা করবেন। রাধারানীর রাধা অষ্টমীর অর্থবেলা দেওয়া হয় কেন? কারণ রাধারানী আবির্ভাব হয়েছে কখন? রাধারানী আবির্ভাব হয়েছে কখন? অর্ধবেলায়। শাস্ত্রে তো এ বলা আছে রাধা অষ্টমীতে কোনো উপবাসই নেই। সনাতন গোস্বামী হরিভক্তি বিলাসে তিনি রাধা অষ্টমীর কোনো উপবাসের কথাই লেখেনি, কারণ রাধারানী হচ্ছে কি শক্তি, রাধারানী হচ্ছে কি শক্তি, আনন্দদায়িনী শক্তি, না। তো এই দিনটা হচ্ছে সম্পূর্ণরূপে আনন্দে মগ্ন থাকা ভগবানের রাধারানীর গুণমহিমা নিয়ে। কিন্তু আচার্যগণ অ্যাটলিস্ট চিন্তা করেছেন যে ওই যে আবার সেই আমার আগের প্রশ্নের উত্তর
যে যদি আনন্দ দিয়ে দেই, উপবাস না রাখি, তাহলে তো রান্না বান্না নিয়ে ব্যস্ত হয়। এর জন্য একটা বেলা উপবাস রেখে খাওয়া দাওয়া একটু কম করে অ্যাটলিস্ট শ্রবণ কীর্তন করে। এর জন্য এখন এখানে আবার মত আছে। দেখুন, কোন কোন জিনিস আছে, কিছু আছে শাস্ত্রিক আর কিছু আছে আমাদের মনের কিছু আবেগ আছে। এখন যদি আপনার আবেগ হয় যে না, আমি রাধারানীর জন্য আমার ইচ্ছা আমার একটা রাধারানীর মতো কন্যা সন্তান হোক, এর জন্য আমি চাই সে যেন এরকম ভক্তিমতী হয়, এর জন্য প্রভু আমি পুরো দিবস করতে যাই, কোনো অপরাধ নেই, কোনো অপরাধ নেই, এটা আপনি করতে পারেন। আবার যে হাফবেলা করছে এটাও কোনো অপরাধ নেই, কারণ সে চিন্তা করছে হাফবেলা করে প্রভু আমার ইচ্ছা রাধারানীর দিন, আবির্ভাবের দিন আমি রাধারানীকে 56 ভোগ রান্না করে আমি ওনাকে ভোগ লাগাবো, ভক্তদের প্রসাদ পাওয়াবো, এতেও কোনো অপরাধ নেই, কারণ দুজনেই ভক্তির জন্য করছে। বুঝতে পেরেছি? এর জন্য আমাদের দোষ না ধরে দোষের মধ্যে গুণ দেখতে হবে। এর জন্য কে শ্রেষ্ঠ ভক্ত? যে দোষে গুণদর্শী, সে হচ্ছে শ্রেষ্ঠ ভক্ত। যেন দোষের মধ্যে গুণ। এর জন্য অর্জুন শ্রেষ্ঠ ভক্ত কেন? দুর্যোধনের মধ্যে দোষ দেখেও তিনি গুণ দর্শন করেছে, কি আমার রক্তের ভাই তো, এর জন্য ভগবান তার প্রতি প্রসন্ন হয়েছে। ঠিক আছে, নেক্সট। ধন্যবাদ প্রভু। আমরা জানতে পারলাম রাধা অষ্টমী অর্ধবেলা উপবাস রাখা হয় কেন। পরবর্তী প্রশ্ন করেছেন নির্গুণা ভক্তি দেবী দাসী, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমাদের গৃহে শিব ঠাকুরের অভিষেক করানো হয়, অভিষেকের চরণামৃত কিভাবে গ্রহণ করতে হবে কৃপা করে বলবেন প্রভু। আমাদের গৃহে শিব ঠাকুরের অভিষেক করানো, অভিষেকের চরণামৃত কিভাবে গ্রহণ করতে হবে? এখন আপনার গৃহে যদি শিব ঠাকুরের অভিষেক হয়, আপনি বৈষ্ণবের চরণামৃত মনে করে আপনি গ্রহণ করতে পারেন। নিয়ম তো হচ্ছে চরণামৃত 3 ফোঁট গ্রহণ করতে হয়, ঠিক আছে? এখন যদি অতিরিক্ত চরণামৃত হয় তখন কি করতে হবে? তখন তো গ্লাস ভরে খাবেন না। নিয়ম হচ্ছে চরণামৃত আপনাকে 3 ফোঁট গ্রহণ করতে হবে, যাতে সেটা নিম্নাঙ্গের দিকে না যায়, শুধু শরীরের মধ্যেই বিরাজ করে। এর জন্য ধন্যবাদ। তো আমরা জানতে পারলাম যে আমরা শিবজির চরণামৃত কিভাবে পান করতে পারি। পরবর্তী প্রশ্ন করেছেন প্রেমশ্রী রাধিকা দাসী, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম নেবেন। আমার একটা প্রশ্ন হলো প্রভু, আমাদের অনেক কিছু আছে শাস্ত্রে, অনেক কিছু আছে, সেই কথাগুলোকে আবার আপনাকে কিছু বাস্তবতার সঙ্গে মিলাতে হবে, হ্যাঁ না? না হলে কিন্তু আপনি অ্যাজ ইট ইজ করতে পারবেন না, তখন এই শুধু এই প্রশ্নগুলো জাগবে। এখন যদি বলা হয় যে প্রভু আমাদের তো চরণামৃত হয়েছে যে 1 গামলা, আপনি বলছেন 3 ফোঁট, তাহলে বাকি কি করব? এখন আমি বলবো নদীতে দিতে হবে, আপনি বলবেন নদী নেই, ড্রেন আছে। তাহলে ড্রেনে ফেলার চেয়ে পেটে থাকা ভালো, তবু তো বডিটা গিয়েছে। এর জন্য আমাদের শাস্ত্রকে অনেক সময় বিচার করতে হবে। শাস্ত্র যেটা বলেছে সেটার আবার বর্তমান স্থিতি বা যে সিচুয়েশনটাকে অনুসারে আপনাকে সেটাকে মডারেট করতে হবে একটু, ঠিক আছে? হরে কৃষ্ণ। পরবর্তী প্রশ্ন করেছেন প্রেমশ্রী রাধিকা দাসী, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম নেবেন। আমার একটা প্রশ্ন হলো, দ্বাদশীর দিন কি তুলসীর মঞ্জুরি তোলা যায়? কৃপা করে যদি বিলকুল না, শাস্ত্রে বলেছে দ্বাদশী তিথিতে যিনি তুলসী বা তুলসী মঞ্জুরি তোলে তার কি হবে? মস্তক ছিন্ন করা হবে, নরকে নিয়ে তাকে তো শাস্তি দেওয়াই হবে, এমনকি তার মস্তক ছিন্ন করা হবে। শাস্ত্রে বলছে যিনি দ্বাদশী তিথিতে তুলসী বা মঞ্জুরি চয়ন করে তার আয়ু, যশ, শ্রী, বৃদ্ধি, মান এগুলো সব নষ্ট হয়ে যায়।
এর জন্য দ্বাদশী তিথিতে কখনো তুলসী চয়ন করা যাবে না। তুলসী তুলসী মঞ্জুরি। নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন রাজু দাস। হরে কৃষ্ণা, আপনার চরণে প্রণাম প্রভু। প্রভু, শাস্ত্রে বলা হয় আমাদেরকে প্রচার করতে হবে, কিন্তু ভক্তিচারু গুরু মহারাজ বলেন যদি প্রচার করতে হয় তাহলে নিজেকে প্রচার করো। প্রভু আপনার দাস, প্রণাম। এটা ভক্তিচরণ গুরু মহারাজ এই দৃষ্টিতে বলছে প্রচার তাদেরই করতে হবে যে নিজে অলরেডি প্রচারিত হয়েছে। তার মানে নিজে সবসময় শ্রবণ কীর্তন সাধু সন্তদের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং সব নিয়ম কানুন পালন করে তাদের বলেছে। তার মানে উনি বলেনি তুমি প্রচার করো না। আবার উনি এই কথাটাকে একই সঙ্গে এটা বলেছে যদি প্রচার করতেই হয় তাহলে নিজেকেও প্রচার করতে হবে, সঙ্গে অন্যকে প্রচার করতে হবে। এর জন্য চৈতন্য চৈতন্য কি বলছে, আচার করেন যিনি না করেন প্রচার, আবার প্রচার করেন যিনি না করেন আচার। তাই প্রচার করতে হলে নিজেকে আচার করতে হবে, তার মানে নিজেকে প্রচার করতে হবে, আর যিনি প্রচার করবেন তাকে নিজেকে আচরণ করতে হবে। তাই দুটোকে প্যারালালি চালাতে হবে, তাহলে সে প্রচারক হতে পারে। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন বিজয় কৃষ্ণ দাস। আপনাকে ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, আমাকে একজন জিজ্ঞেস করেছে যে একাদশীর পরের দিন তো মনসা পুজো, তো কি করে উপবাস করব? আমি বলেছি এক দানা নিয়ে পালন করতে আপনি উপবাস করতে পারেন। আমি বলেছি যে একাদশীর পুণ্য ফল পারণার, তার জন্য প্রথমে পালন করে তারপর উপবাস করে মনসা পুজো। প্রভু, আমার কিছু ভুল হয়েছে একটু না, বলবেন? আপনার কোনো ভুল হয়নি। আগে তাকে বলবেন একাদশী করে যদি কোনো ব্যক্তি পালন না করে, শাস্ত্রে বলেছে, তাহলে তার পুরো একাদশীটা মিস হবে, আর এই কারণে তাকে ব্রহ্ম হত্যা, গো হত্যা, ব্রাহ্মণ হত্যা সব পাপ নিতে হবে। এর জন্য একাদশী করে তাকে মিনিমাম এক দানা দিয়ে হলেও পালন করতে হবে, তারপর মনসা মায়ের উপবাস যেটা করার সে করবে। না হলে এটা মনসা মাও ওনার প্রতি কুপিত হবে। বুঝতে পেরেছেন? মনসা মাও ওনার প্রতি কি হবে, অসন্তুষ্ট হবে। তখন আপনি ওনাকে কাহিনী শোনাবেন যে দুর্বাসা ঋষি দ্বাদশী তিথিতে দেরি করে আসছিলেন, আর তখন কি করেছেন, অম্বরীশ মহারাজ জল দিয়ে পালন করেছিলেন, আর তাতে দুর্বাসা ঋষি রাগ হয়ে গেছিল, আর তার জন্য ভগবান তাকে শেষ করে দিয়েছে। এর জন্য যদি আপনি একাদশী করে পালন না করেন তাহলে মনসা মাও সন্তুষ্ট হবেন না, আর ভগবান কৃষ্ণ তো হবেই না। বুঝতে পেরেছি? তা আপনার দুই দিকই লস। তারপর হচ্ছে কুরবানকে শেয়ার করেছেন। হরি বল। ধন্যবাদ বিজয় কৃষ্ণ প্রভুকে। হরে কৃষ্ণ। পরবর্তী প্রশ্ন করেছেন কিয়া মুখার্জি। আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, আমার মেয়ে বাচ্চা হয়েছে কিন্তু সে ভালো নেই, আপনি তার জন্য একটু আশীর্বাদ করবেন প্রভু, প্রণাম। আচ্ছা, ভগবান ওনার মঙ্গল করুক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নৃসিংহদেব ভগবান কি জয়। মাতাজির বাচ্চার, মেয়ের বাচ্চার সুস্থতা কামনা কি জয়। গৌর প্রেমানন্দ। পরবর্তী প্রশ্ন করেছেন কমল বিশ্বাস। আপনাকে ধন্যবাদ। সকালে বাড়িতে কটার মধ্যে তুলসী মহারানীকে জল প্রদান করা যায়? ভোর 8টা থেকে 9টার মধ্যে। বাবা, কত প্রশ্ন, সো নাইস। কটার মধ্যে? তা আমি যদি এটা প্রশ্ন করি, আপনার কথাটা খারাপ নেবেন না, জাস্ট একটু মজা করছি। কটার মধ্যে? আচ্ছা মাতাজি, যখন আপনি কমল প্রভু, যখন আপনি 1 মাসের জন্য ট্যুরে যাবেন বৃন্দাবন মায়াপুর, তখন এই জল কে দেবে বলুন?
নিয়ম হচ্ছে একটা গাছকে জল দিতে হয় সূর্য যাতে প্রখর না হয়, কারণ প্রখর সূর্যের মধ্যে জল দিলে গাছটা দেহ রাখে। এর জন্য আমাদের ঠান্ডা অবস্থায় আপনি সূর্য উদয় হওয়ার পরে 1-2 ঘন্টা পর্যন্ত তেজ দীপ্ত হয় না, তাই 7টা-8টার মধ্যে দিলেই হবে। আর বিকেলে সূর্য অস্তের কিছু সময়ের পরে আপনি জল প্রদান করতে পারেন। নেক্সট। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করেছেন দয়াময় জগন্নাথ দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চপাণ্ডব ও কৌরবদের যুদ্ধ হলো, অথচ যুধিষ্ঠির মহারাজের রাষ্ট্রীয় যজ্ঞে কোষাধ্যক্ষ দুর্যোধনকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন কেন? এটাই হচ্ছে পঞ্চপাণ্ডবের উদারতা, বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে পঞ্চপাণ্ডবদের উদারতা, আর তার জন্যই তাদেরকে ভোগান্তি, উদার মানুষরা এই জগতে বেশি ভোগান্তি শিকার হয়, বুঝতে পেরেছেন? পরবর্তী প্রশ্ন করেছেন শ্যামবর্ণ কানাই দাস, আপনাকে ধন্যবাদ। অনেক সময় প্রভু এমন হয় যে কীর্তন করার সময় ভগবানের চিন্তায় কান্না হয় বা গ্রন্থ পড়তে আসলে কান্না হয়। এই বিকারগুলো হওয়াটা কি আমাদের অপরাধ নাকি কোনো ভালো প্রভাব পড়বে? শ্যামবর্ণ কানাই বলেছে অনেক সময় প্রভু এমন হয় যে কীর্তন করার সময় ভগবানের চিন্তায় কান্না হয় বা গ্রন্থ পড়তে আসলে কান্না হয়। এই বিকারগুলো হওয়াটা কি আমাদের অপরাধ নাকি কোনো ভালো প্রভাব? ভালো প্রভাব। ভগবানের গ্রন্থ পড়ে নাম জপ করে কারো যদি চোখে জল আসে, তাহলে বলা হয়েছে তার সমস্ত পূর্ব জন্মের পাপ নষ্ট হয়ে যায়। আপনার ভক্তি রসামৃত সিন্ধুতে বলা আছে যে কান্নার মধ্যে কি আছে। ভগবত ভক্তি করতে গেলে যদি কান্না আসে, গ্রন্থ পড়ে যদি ভগবানের কথা মনে পড়ে কান্না আসে, ভালো সাইড এটা কোনো অপরাধ না। অপরাধ তখনই যদি এটা আপনি ম্যাকি করতে চান, অন্যকে মানে ফায়দা নেওয়ার জন্য, তখন এটা আপনার জন্য অপরাধ হয়। যে আপনার আসতেছে না কিন্তু এগুলো দেখিয়ে অন্যদের অ্যাট্রাকটিভ করছেন, এটা ঠিক না। যদি স্বাভাবিকভাবে আসে এটা তো আপনার জন্য ভালো, আর এটা শাস্ত্রে তো বলেছে আমাদের আসা উচিত। কবে হবে বলো সেদিনও আমার, ভক্তিবিনোদ ঠাকুর গিয়েছে না, কবে হবে সেদিন, সমস্ত বিষয় বাসনা তোমার নাম নিলে আমার কণ্ঠস্বর গদগদ হয়ে যাবে, হ্যাঁ না? তোমার মানে কথা শুনলে পরই যেরকম কামের চিন্তা আসলে পরই আমার ইন্দ্রিয়গুলো সজাগ হয়ে যায়, তোমার নাম শ্রবণ করলেই আমার ইন্দ্রিয়গুলো সতেজ হয়ে যায়, এরকম কবে দশা হবে? এটা ভালো। নেক্সট। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করেছেন নিপা দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, আপনার রাতুল চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম। আমার প্রশ্ন হলো, আমি সব সময় ফল খেয়ে একাদশী করছি, কিন্তু মাঝখানে আমি একটু অসুস্থ হয়ে পড়তে আমি সাবু খেয়েছি। কয়েক মাস খাওয়ার পর বুঝতে পারছি এটি নকল সাবু, তখনই আমি খাওয়া বন্ধ করে দিয়েছি প্রভু। এতে কি আমার অপরাধ হয়েছে? হয়নি। দেখুন, শাস্ত্রে বলেছে অজ্ঞাত অপরাধ করলে সেখানে কৃষ্ণ কিছু কনসিডারেশন করবে। এখন এটা আমি বলতে পারবো না যে আপনাকে ইনি পুরোপুরি ছেড়ে দেবে না ইয়ে, কিন্তু শাস্ত্রে বলেছে অজ্ঞাত ভাবে যদি আপনি কোনো অপরাধ করেন তো সেখানে বিশেষ মানে কি বলে ছাড় আছে। এখন কৃষ্ণ কিভাবে সেটা ছাড় দিবে না পূর্ণ মুক্ত করে দেবে এটা ওনার সিদ্ধান্ত, এটা তো আর আমি বলতে পারি না, তাই না? যেহেতু আপনি বুঝতে পেরেছেন, ছেড়ে দিয়েছেন, বাস, নো প্রবলেম। তবে এটা আমরা বলতে পারি কলিযুগ দোষের নিধি, তারপর যদি কেউ বুঝে ছেড়ে দেয় তো শাস্ত্রে এরকম বলা আছে, তখনও ভগবান, এর জন্য গীতায় ভগবান বলছে সর্বধর্মনা পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। তো এই কথাটার আড়া করতে হয়, তুমি যদি বুঝতে পেরে তারপর সেটাকে ত্যাগ করো, তাহলে আমি তোমার সমস্ত পাপ নিয়ে তোমাকে মুক্ত করে দেব।
ঠিক আছে? এর জন্য আমি একাদশীতে অনেকটি সাবু খেতে এর জন্য নিষেধ করি। এই যে আগামী 16 তারিখে হচ্ছে একাদশী, এর জন্য কি করতে হবে? যদি সাবু কিনতেই হয়, আপনাকে কোনো অথেন্টিক ইসকন মন্দিরে যেতে হবে, যারা ওইখানে সাবু বাইরে থেকে দোকান থেকে এনে বিক্রি, কারণ তারা জানে কোন সাবুটা খাওয়া যাবে। যে সাবুতে দেখবেন পুরো মানে পুরো হোয়াইট কালারের দানা, সেই দানা ব্যবহার করা যাবে না। কিন্তু যে সাবুর কালার দেখবেন জলের মতো, ক্রিস্টালের মতো, সেই সাবু কিনবেন। ক্রিস্টালের কালার দেখছেন না, মানে গ্লাসের কালার যেটা হয়, কাচের কালার, ওই কালারের সাবু খাওয়া যাবে, কারণ ওটা ভিজালে পরে সাদা হয় না। কিন্তু যে সাবুর কালার দুধের মতো, ওই সাবু ভিজালেই আপনি বুঝতে পারবেন ওর মধ্যে আটা মিশ্রিত আছে। ঠিক আছে? দয়াময় জগন্নাথ লিখেছেন, আপনার উত্তর পেলাম, খুব ভালো লাগলো, ধন্যবাদ। জানাবেন এরকম একটু, আর একটু সবাই কৃপা করে কিন্তু শেয়ার করতে থাকেন, যদি আপনার মনে হয় যে অন্যকে প্রচার করা উচিত তাহলে। পরবর্তী প্রশ্ন করেছেন নীল মাধব দাস। প্রভু, আমার একটা প্রশ্ন ছিল, যদি অপরাধ হয় ক্ষমা করবেন। রাধারানীর জন্মাষ্টমী অর্ধবেলা করা হয় না, কি পূর্ণ বেলা করা হয় প্রভু? এটা আমি উত্তর দিয়েছি। নেক্সট। অনেকে দেখি যে অর্ধবেলা করে অন্ন প্রসাদ পাই, এইটা কি ঠিক প্রভু? কৃপা করে যদি বলেন। দুটোই ঠিক, আমি এর উত্তরটা দিয়েছি, আপনি আগে শুনে নেবেন, দুটোই ঠিক। পরবর্তী প্রশ্ন করেছেন বিকর্ণ হালদার। কে অনুকল্প খেয়ে 12টা পর্যন্ত করলো আর কে পূর্ণ না খেয়ে করলো, এরকম আমাকে কোনো শাস্ত্রতে দেখাতে পারবেন না যে এর উপরে ভেরিফাই করে ভগবত ধাম যেতে পারবে। কেউ উপবাসে সম্পূর্ণরূপে তার ইন্দ্রিয় দিয়ে, কায় মন বাক্য দিয়ে সম্পূর্ণরূপে ভগবানের কথা, ভগবানের সেবা, ভগবানের নামে মশগুল ছিল, সে ভগবত ধামে যেতে পারবে। এর ভুরি ভুরি উদাহরণ আছে। কিন্তু যে সম্পূর্ণ খালি উপবাস থেকেছে তার জন্য সে ভগবানকে প্রাপ্ত হয়ে গেছে, এরকম নেই। কিন্তু সে উপবাস থেকে ভক্তি করেছে, ভগবানের নাম জপ করেছে, এর মাধ্যমে সে ভগবানকে প্রাপ্ত হয়েছে। উপবাস থেকে হয়তো সে কিছু উন্নত জনিতে যেতে পারবে, কিছু উন্নত লোকে যে সে ভোগ বিলাস করতে পারবে, কিন্তু ভগবানকে প্রাপ্ত হতে পারবে না। ভগবানকে প্রাপ্ত হতে হলে ভজন করতে হবে, তাই আমরা উপবাসে কে 12টার পরে খেলো আর কে পূর্ণাঙ্গ করলো, এ নিয়ে লাফালাফি করে আমাদের কোনো লাভ নেই। পন্নাতি, বুঝতে পেরেছে? যে করে তো বুঝতে হবে শাস্ত্রের তার গভীর মানে উপলব্ধি নেই, শুধু ভাষা ভাষা পড়েছে। নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন বিক্রম হালদার, আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমার প্রশ্ন যে রাধা মাধবকে বা জগন্নাথ দেবকে জবা ফুল দিয়ে পূজা করা যেতে পারে? প্রভু কৃপা করে বলবেন। কোন ডিপ কালারের, মানে এই যে জবা ফুলটা হচ্ছে কালী মাতার জন্য, কারণ এটা রক্তবর্ণের জিনিস দিয়ে ভগবানের পূজা হয় না, কারণ ওটা রজগুণ সম্পন্ন। ঠিক আছে? ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করেছেন চন্দনা দাস, আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। হরে কৃষ্ণ প্রভুজি, প্রণাম। প্রশ্ন করার জন্য অপরাধ, ক্ষমা প্রার্থনা করছি। এটা তো বৈদিক প্রশ্নোত্তর পর্বই। আমার প্রশ্ন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার পূর্বে পঞ্চতত্ত্ব পাঠ করতে হয়। রাধা নাম কিভাবে জপ করতে হয় বা কিভাবে জপ শুরু করতে হবে, তা যদি বিস্তারিত ভাবে বলেন খুব উপকার হয়, প্রণাম নেবেন। আমি জানি না মা, এটা যারা করে তাদের জিজ্ঞেস করবেন। আমার আচার্যগণ আমাকে বলেছে হরে কৃষ্ণ করতে,
আর জগন্নাথ দাস বাবাজি বলছেন এই ভগবানের নাম করার আগে যদি আমরা পঞ্চতত্ত্ব করি তাহলে নামের মধ্যে যে অপরাধ আছে কেটে যাবে, ওটাই করি। তাই রাধা নাম কিভাবে করতে হবে, যারা রাধা নাম করে তাকে যে জিজ্ঞেস করবেন, সেই বলতে পারবে। পরবর্তী প্রশ্ন করেছেন বিজয় কৃষ্ণ দাস, ধন্যবাদ। হরে কৃষ্ণা, জয় রাধা শ্যাম সুন্দর, প্রণাম প্রভু। আমাকে একজন বলেছে যে ভূমি একাদশীর পরে নাকি একাদশী করতে হয়। আমি বলেছি না, এটা একটা ভুল কথা। আপনার যদি ইচ্ছা হয় যে কোনো একাদশী থেকে শুরু করতে পারেন। তারপর উনি শুদ্ধ তারপর ওই ভক্ত শুক্রবার একাদশী করবে। আমার কোনো ভুল হয়েছে প্রভু, একটু না বলবেন? না, আপনার প্রভু কোনো ভুল হয়নি, কোনো ভুল হয়নি। বাস, নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন পাপড়ি চৌধুরী, আপনাকে ধন্যবাদ। মানুষ মরে গেলে তার আত্মা অন্য দেহে রূপান্তরিত হয়, তাহলে কেউ মারা গেলে তার আত্মার জন্য গীতা পাঠ, কীর্তন, পূজা, হরিসেবা করা হয় কেন? মানুষ মারা গেলে তার আত্মা অন্য দেহে রূপান্তরিত হয়। মানুষ মারা গেলে তার আত্মা অন্য দেহে রূপান্তরিত হয় না, অন্য দেহে চলে যায়। আচ্ছা, চলে যেতে সময় লাগে না পাপড়ি মাতাজি? এখন আপনি আপনার প্রশ্নের উত্তর নিয়ে নিন। শাস্ত্রে বলা আছে যে আত্মা এক দেহ থেকে আরেক দেহে ট্রান্সফার হয়। ট্রান্সফার হতে সময় লাগে না? এই ট্রান্সফার হতে সময়ের মধ্যে কি করতে হয়? পাঠ পূজা করতে হয়। আপনার গর্ভে যখন আপনার বাচ্চা এসেছে, সঙ্গে সঙ্গে বাচ্চাকে দেখতে পেরেছেন, কিন্তু এসে গেছে কিন্তু আপনার কাছে, কিন্তু 9 মাস সময় লাগবে আপনার হাতে আসতে। পেটে এসেছে, এবার হাতে আনতে হলে, কোলে আনতে হলে 9 মাস অপেক্ষা করতে হবে। এই 9 মাসের মধ্যে ওই প্রসেসগুলো করতে হবে, গীতা পাঠ, শ্রবণ, কীর্তন। ঠিক তেমনি আত্মা যখন একটা দেহ থেকে আরেকটা দেহে যাবে, ওই মাঝখানের যে গ্যাপ, ওর মধ্যে এগুলো করতে হবে। নেক্সট। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম যে মৃত্যুর পরে আমাদের অন্য দেহে যাওয়ার জন্য যে সময়টা আছে, তো সেই সময়ের জন্যই আমাদের গীতা, ভাগবতম এগুলো পাঠ করা হয়ে থাকে, যাতে সেটা ভালোভাবে সুসম্পন্ন হয়। পরবর্তী প্রশ্ন করেছেন হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। নন্দ বাবা আর যশোদা মা আগের জন্মে কে ছিলেন, যার জন্য তারা কি করেছিলেন, আর তারা কি করেছে যার জন্য ভগবান তার পুত্র রূপে এসেছেন? তারা নিত্য বাবা মা, তারা কোনো পুণ্য করেনি, তারা নিত্য পিতা মাতা। বুঝতে পেরেছেন? ভগবানের সঙ্গে যারা পার্শ্বদ এসেছেন তারা কোনো পুণ্যের ফলে আসেনি, তারা নিত্য পার্শ্বদ ভগবানের। ক্লিয়ার? তারা নিত্য পার্শ্বদ ভগবানের। দেবকী, বসুদেব, কৃষ্ণ এবং সুতপা ছিলেন, তাই না? এর জন্য তারা পূর্বের লীলা পূর্ব কোনো নামে এসেছে, বুঝতে পেরেছেন? কিন্তু তারা হচ্ছে নিত্য পিতা মাতা। যতবার ভগবান এই পৃথিবীতে আসবে ওনারাই বিভিন্ন নামে আসবে, কোনো পুণ্যের ফলে আসবে না। ক্লিয়ার? এর জন্য ভগবানের কিছু নিত্য সঙ্গী আছে, কিছু নৈমিত্তিক সঙ্গী আছে। তো এরা হচ্ছে ভগবানের পিতামাতারা হচ্ছে নিত্য সঙ্গী। যত জন্ম কৃষ্ণ আসবে, হ্যাঁ না, তত জন্মেই তারা বিভিন্ন নাম নিয়ে আসবে, বাট ব্যক্তি এক। ক্লিয়ার? ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন বিক্রম হালদার,
আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, আমার একটা প্রশ্ন হলো যে রাতে ঘুমোতে যাওয়ার সময় সারা অঙ্গে তিলক সেবা করি, ঘুমাতে যাওয়ার সময় ধুয়ে ফেলবো তিলক না 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 না, ধুয়ে এটা কখনোই করা যাবে না। বরঞ্চ রাত্রে ঘুমানোর আগে আপনাকে দেখে নিতে হবে আমার তিলক আছে কিনা। যদি আপনি কোনো কারণে আপনি বাইরে থেকে এসেছেন বা কোনো কারণে আপনার মুখ ধুতে হয়েছে, মুখ ধুইবেন, কিন্তু রাত্রে ঘুমানোর সময় তিলক পরে ঘুমাতে হবে। কারণ আমাদের অনেক সময় সাইলেন্ট স্ট্রোক হয়ে মারা যায়। আমাদের শরীরের মধ্যে যদি তিলক না থাকে তখন তো যমরাজ উঠেই নিয়ে চলে যাবে। এর জন্য বলা হয়েছে আমাদের শরীরে 24 ঘন্টায় তিলক রাখতে হবে। যদি কোনো কারণে বাথরুমে যায়, কোনো কারণে স্নান করতে হয়, তাহলে আবার তিলক করতে হবে। সেটা রাত্রের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। ক্লিয়ার? কখনো তিলক মুছে ঘুমানো যাবে না। নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন ওম নমঃ ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমার প্রশ্ন হলো, আমার বাড়িতে কুল দেবতা মা মনসা আছে, কেউ পুজো দেয় না, আমি ভগবানের প্রসাদী দিয়ে পুজো করি, মা মনসাকে বিসর্জন করে কি সেখানে ভগবানের মন্দির বানাতে পারি? সেখানে কি আমার অপরাধ হবে নাকি আমার অপরাধ হবে? কোনো কোনো অপরাধ হবে না। আপনি যদি সেখানে ভগবানকে বসান, কোনো সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন করেছে মীনাক্ষী দাস। হরে কৃষ্ণ, প্রণাম মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু, কিছুদিন আগে আমি স্বপ্নে দেখেছি আমার নতুন করে বিয়ে হয়েছে। হরি বল। হাসবেন না প্রভু, ওই বাড়িতে অনেক লোকজন, সবাই খুব মজা করতেছেন, তো আমি কাউকেই বলতে পারছি না আমার বরকে। এক সময় দেখি মা একা আসছেন, আমি তখন মাকে বললাম, মা আমার বরকে। মা আমাকে বলার আগেই আমার ঘুম ভেঙে যায়। তারপর থেকে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছি, আজও আমি অনেক অসুস্থ। তো কেন আমি এমন স্বপ্ন দেখেছি, কৃপা করে বলবেন প্রভু প্রণাম। কারণ কোনো এক আমাদের সময় মাতাজি। হয়তো আপনার মধ্যে এরকম বিয়ে করার কোনো অভিলাষ ছিল, সেটা কখনো কখনো স্বপ্নে জাগ্রত হয়। বুঝতে পেরেছেন? অনেক কিছু আছে আমাদের সাবকনসিয়াসের মধ্যে থাকে, তখন কখনো কখনো ওটা উদ্ভাসিত হয়। এটা নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই। আপনার মধ্যে কখনো হয়তো কোনোভাবে এসেছিল এরকম একটা ভাবনা, তার জন্য ওই জিনিসটা এসেছে। এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। মাতাজি ক্ষমা করবেন, আপনি হাসতে বারণ করেছেন কিন্তু আমি হেসে ফেলেছি। পরবর্তী প্রশ্ন করেছেন মনোজ সরকার। আপনাকে ধন্যবাদ। রাধে রাধে, প্রণাম। আধ্যাত্মিক স্তরে বা ভগবত ধামে শান্তি, সুখ, আনন্দ এইগুলো কি একই বোঝায়? প্রণাম প্রভু। আধ্যাত্মিক স্তরে বা ভগবত ধামে শান্তি, সুখ, আনন্দ এগুলো কি একই বোঝায়? আধ্যাত্মিক স্তরে বা চিন্ময় জগতে শুধু একটাই আছে, আনন্দ। বাকি ওই শান্তি সুখ হচ্ছে এই জড় জগতে। চিন্ময় জগতে শুধু আনন্দ। কাকলি নন্দী 40 জনকে শেয়ার করেছেন। হরি বল, ধন্যবাদ। হরে কৃষ্ণ। সুন্দর একটা প্রশ্ন এসেছে। শৈলেন পুরাণ প্রশ্ন রেখেছেন, আপনাকে ধন্যবাদ। প্রভু, শ্মশান ঘাটের ফুল কেন পুজোতে লাগে না প্রভু? প্রণাম। কারণ হচ্ছে এটা অপবিত্র স্থান।
বলে মানা হয়। কারণ আমাদের এই দেহটা যত সময় ভগবান থাকে, আত্মা থাকে, তখন পবিত্র মানা হয় এবং আমরা জীবিত মানুষকে স্পর্শ করলে স্নান করতে হয় না। কিন্তু যখন আমরা একটা মৃত দেহ পড়িয়ে আসি বা শ্মশান থেকে আসি, তখন আমরা স্নান করি। এর জন্য ওই অপবিত্র স্থানের যেটা ফুল, সেটাকেও অপবিত্র বলে মানা হয়, এর জন্য সেটা ব্যবহৃত হয় না। ক্লিয়ার? ধন্যবাদ প্রভু। সোমা সাহা লিখেছেন, অসাধারণ প্রভু, আপনার চরণে শতকোটি প্রণাম। হরি বল। বিক্রম হালদার লিখেছেন, হরে কৃষ্ণ প্রভু, লাল জবা ফুল বাদে ঘিয়া জবা ফুলটা তাহলে দেওয়া যেতে পারে? এখন যদি আপনার কাছে কোনো ফুল না থাকে তখন দিবেন। আমার একটা প্রশ্ন আছে, শুধু জবা নিয়েই কেন? পৃথিবীতে এত ফুল আছে, তারপরে একটু ভালো ফুল ভগবানকে দেন। ভগবানকে কত সুন্দর গোলাপ আছে, রজনীগন্ধা আছে, মোগরা আছে, হ্যাঁ না? তারপর আছে গাঁদা ফুল আছে, আরো কত সুন্দর সুন্দর ফুল আছে। ভগবানের সবচেয়ে প্রিয় আপনার কদম, মানে কি বলে, লোটাস, পদ্ম ফুল আছে, সেগুলো দেন। পরবর্তী প্রশ্ন করেছেন রাজু দাস, আপনাকে ধন্যবাদ প্রভু। আবার প্রশ্ন করে আপনাকে ডিস্টার্ব করছি, ক্ষমা চাই প্রভু। রাধা গোবিন্দ মহারাজকে পরম ভাগবত বলা হয়, পরম ভাগবত মানে কি প্রভু? প্রণাম। যার চিন্তা চেতনা সম্পূর্ণরূপে ভগবানের চরণে আত্মসমর্পিত হয়েছে, তাকে পরম ভাগবত বলা হয়। ধন্যবাদ প্রভু, আমরা পরম ভাগবত সম্বন্ধে জানতে পারলাম। পরবর্তী প্রশ্ন করেছেন ঝর্ণা বিশ্বাস, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু, আমার দিদিমা 4 বছর হয়ে গেছে উনি চলে গেছেন। কোনোদিন আমি স্বপ্নে দেখিনি, কিন্তু কালকে দুপুরে একটু শুয়ে পড়ার পর দেখি আমার দিদিমা আমার সামনে এসেছে, আর আমি উনাকে বললাম যে দিদা আমার সঙ্গে চলো। যে উনাকে ধরে নিয়ে যখন যাচ্ছি, তখন আবার এটাও ভাবছি যে মৃত ব্যক্তিকে তো বাড়িতে নিতে নেই, নাকি আমি ভাবছি তখন নেব কি নেব না। এটা ভাবতে ভাবতে তখন আমার দিদাকে দেখি যে উনি একটা ছোট্ট বাচ্চা হয়ে গেল, কিন্তু এত নরম, একদম তুলতুলে। প্রভু, এর মানে কি প্রভু? প্রণাম। হরে কৃষ্ণ। বাবা, এত বড় স্বপ্ন, এত কিছু! আমার জীবনে তো এত বয়স হয়েছে, আমি এত বড় স্বপ্ন, এত কিছু দেখার সময় পাই না। হ্যাঁ, কারণ আমি এই সারাদিন সেবা করতে করতে এত ক্লান্ত থাকি, তখন ঘুমিয়ে যায়, তখন কিসের স্বপ্ন আসবে? স্বপ্নই চিন্তা করে কখন যাবো, একটু ঘুমাক, হ্যাঁ না? এত বড় স্বপ্ন আপনি দেখেছেন, এটা দ্বারা বুঝিয়েছে যে আপনি সেই ব্যক্তি আসতে চান, তার প্রতি আপনার দমনা আছে। এর জন্য উনি চিন্তা করছে, যাক, তিনি আমাকে বৃদ্ধ দেখে, মৃত দেখে, তার মানে আমি বয়স হয়ে গেছি, এর জন্য মনে করছে, এর জন্য উনি ছোট হয়ে এসেছে। তার মানে আপনার দিদিমা হয়তো আপনাকে এরকম ইঙ্গিত দিচ্ছে আপনার বংশে উনি কোনো কারো বাচ্চা রূপে আসবে। ঠিক আছে? এটা না, another. পরবর্তী প্রশ্ন করেছেন গোপাল মাঝি, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমার মেয়ের কারণেই আমার ভক্তি জীবনে আসা, কিন্তু আমার মেয়ে এখন ভক্তি জীবন থেকে অনেক পিছিয়ে যাচ্ছে। এখন কি করণীয়? কি করলে ও আবার ভক্তি জীবনে অগ্রসর হবে? কৃপা করে একটু সঙ্গ, বলবেন। সঙ্গ, সঙ্গ, অসৎসঙ্গ ত্যাগ করাতে হবে।
এবং বেশি করে সাধু সঙ্গ করাতে হবে। তাহলে আপনার মেয়ে পিছিয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে সঙ্গ। এর জন্য অসৎ সঙ্গ ত্যাগ করাতে হবে আর ভালো সঙ্গে ওকে যুক্ত করতে হবে, তাই না? ধরুন আমরা যদি বলি যে প্রভু আমাকে আমার যে কোনো একটা জিনিস নষ্ট হয়ে যাচ্ছে, তখন আমরা কি বলি? ধরুন আপনি যদি বলেন প্রভু আমার এক 10টা কলা এনেছি প্রভু, তার মধ্যে 2টো কলা হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, একটু একটু সাইড দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, তখন আমি কি বলবো? বলবো আপনি একটা কাজ করেন, তাড়াতাড়ি ওই যেটুকু অংশ নষ্ট হয়ে যাচ্ছে ওই অংশটা কেটে ফেলে দিন, তার মানে ওইটা বাদ দিন, আর বাকি যেটুকু আছে সেটাকে ফ্রিজের মধ্যে বা একটা ভালো জায়গায় প্রিজার্ভ করুন, আর নাহলে তাড়াতাড়ি গ্রহণ করুন। ঠিক তেমনি যখনই দেখছেন যে নষ্ট হচ্ছে, তার মূল কারণ হচ্ছে সঙ্গ, তাহলে ওইসব সঙ্গ থেকে ওকে দূরে সরাতে হবে আর ভালো সঙ্গে নিয়ে আসতে হবে। এখন আপনি বললেন শুধু সঙ্গ ছাড়ালে হবে না, না, সঙ্গ ছাড়ালেই হবে না, সঙ্গে ওকে আবার একটা ভালো সঙ্গ দিতে হবে, কারণ মানুষ সঙ্গ ছাড়া বাঁচতে পারে না। ঠিক আছে, নেক্সট। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন আলপনা সাহা, আপনাকে ধন্যবাদ। প্রভু আমার প্রণাম নেবেন। আমার প্রভু যে তুলসী দেবী পুজো করি, সেই গাছের পাতা চয়ন করে কি গোবিন্দ চরণে দিয়ে পূজা করা যায়? কৃপা করে বলবেন যদি প্রভু। না সেখান থেকে তুলে আপনি দিতে পারবেন না, যেহেতু ওটা আপনি পূজা করেন, এমনিতে যদি সেটা ঝরে নিচে পড়ে আপনি সেটা দিতে পারবেন। যে গাছটা, যে বৃক্ষ আপনি পূজা করছেন সেটা আপনি দিতে পারবেন না। পরবর্তী প্রশ্ন করেছেন ঋতু দত্ত, আপনাকে ধন্যবাদ প্রশ্ন রাখার জন্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। সবাই বলে 1 মাসে নাকি 3টি একাদশী করতে নেই। এগুলো সবাই বলে, শাস্ত্র তো বলেনি। সোবাস, আমরা তো সবার কথা শুনি না, নানা মনির নানা মত, আমরা শাস্ত্রের কথা শুনি। পরবর্তী প্রশ্ন করেছেন পাপড়ি চৌধুরী, আপনাকে ধন্যবাদ প্রশ্ন না, রাখার ওনার ওই জন্য। প্রশ্ন হয়ে গেছে, ওনার ওই প্রশ্ন হয়ে গেছে। নেক্সট, হরিদাস। আচ্ছা, ওনার প্রশ্ন হচ্ছে প্রভু আত্মা কতদিন পর এক দেহ থেকে আরেক দেহে রূপান্তরিত হয়? প্রতি বছর তো আত্মার শান্তির জন্য গীতা পাঠ করা হয়। আত্মা আর একটা দেহে গেলে পরে সেটা শান্তিতে আছে কিনা সে তো আমরা জানি না, এর জন্য আমাদের সবসময় করা উচিত। আর আত্মা একটা দেহ থেকে আর একটা দেহে প্রয়োগ হয়, যেরকম আমরা 394 দিন হলে পরে, 300 আপনার 36 দিন হলে পরে, এরকম একটা টাইম ডিউরেশন আছে, এক্স্যাক্টলি আমরা ডেটটা মনে নেই, বাট এরকম 300 সামথিং। এরপরই তো আমরা পূর্ণাঙ্গ শ্রাদ্ধ করি, তাই না, বা পিণ্ডদান করি, এরপরে তার বিচার হবে। তারপর বুঝতে পারছেন, এতদিন পরে উনি গিয়ে যমলোকে পৌঁছায়, তারপর ওখানে বিচারাধীন হবে, তারপরে সেটা বিচার কার্য হবে, তারপর আর একটা জায়গায় গিয়ে পৌঁছাবে। হরিদাস প্রভু কি প্রশ্ন করেছেন? পরবর্তী প্রশ্ন করেছেন হরিদাস রায়, আপনাকে ধন্যবাদ প্রণাম প্রভু। হরে কৃষ্ণ প্রভু, আমার বাবা একজন গৌড়ীয় মঠের দীক্ষিত, প্রসাদ পায় কিন্তু জপ করতে চায় না। আমি অনেক ভাবে বুঝাইছি, আমার মাও অনেক বুঝিয়েছে, কিন্তু করতে চাইতেছে না। আপনি একটু আমাকে বুঝিয়ে কোনো বলবেন। ফোর্স করে লাভ নেই, প্রভুপাদ নিষেধ করেছে নিজেরা নিজের ব্যক্তিকে প্রচার করে কোনো লাভ নেই। অ্যাটলিস্ট উনি প্রসাদ তো পাচ্ছে, ওতেই ওনার কৃপা হবে। যেহেতু আপনি ভালো ছেলে হয়েছেন, আপনি ভালো করে ভজন করুন, আপনার স্বীকৃতি ওনার জীবনে ভক্তিতে আগাবে। এজন্য দেখুন প্রভুপাদ কিন্তু তার ছেলে মেয়েকে, তার বউকে ভক্ত বানানোর জন্য প্রয়াস করেনি। এর জন্য যেহেতু আপনার বাবা করতে চাচ্ছে না, দ্যাটস ওকে, প্রসাদ তো পাচ্ছে, এটাই ওনার জন্য কৃপা। বাস, আমরা আজকে এই পর্যন্তই রাখি। এখন রাত হয়েছে, বিশ্রাম নিতে হবে, আবার কালকে ভজন করতে হবে। ঠিক আছে।
অন্তরা মাতাজি আর এই সঞ্চিতা মাতাজি আমি প্রশ্ন পড়ে পড়ে উত্তর দিয়ে দিচ্ছি। আমার একটা প্রশ্ন সঞ্চিতা মাতাজি করেছে, বিশেষ উদ্দেশ্য বা লক্ষ্য পূরণের জন্য আমি ভগবানকে কিভাবে স্মরণ করব বা সেবা পূজা করব যাতে ভগবান কৃপা দৃষ্টি লাভ করতে পারি। আপনি বেশি করে শ্রবণ কীর্তন করুন, তাহলে আপনার আশা আকাঙ্ক্ষা সব ভগবান পূর্ণ করবেন। একাগ্র চিত্তে মন দিয়ে প্রতিদিন আপনি ভগবানের নাম জপ করুন এবং তত্ত্বদ্রষ্টা আধ্যাত্মিক ব্যক্তিদের মুখে হরিকথা শ্রবণ করুন, তাহলে দেখবেন আপনার সব আশা পূর্ণ হবে। অন্তরা মাতাজি লিখেছেন, প্রভু সয়াবিন তেল দিয়ে কি প্রদীপ জ্বালানো যায়? না, তিল তেল অথবা ঘি, তিল তেল অথবা ঘি, অন্য কোনো দিয়ে দীপ জ্বালানো যাবে না। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই বিশ্রাম রাখছি। তো আগামী 16 তারিখ হচ্ছে পবিত্রা রোপিণী একাদশী। সবাই সুন্দরভাবে একাদশী করুন। আগামী হচ্ছে আপনার কি বলে ঝুলন যাত্রা শুরু হবে একাদশীর দিন থেকে, না? আমাদের এই মাসে অনেকগুলো পর্ব আছে। 16ই আগস্ট থেকে 19শে আগস্ট পর্যন্ত হচ্ছে আমাদের ঝুলন যাত্রা, আর 19শে আগস্ট হচ্ছে বলরাম জয়ন্তী, है ना। 26শে আগস্ট হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি। 27শে আগস্ট হচ্ছে শ্রীল প্রভুপাদের আবির্ভাব তিথি। এরপর হচ্ছে 11ই সেপ্টেম্বর হচ্ছে রাধারানীর আবির্ভাব তিথি। আগস্ট মাসে অনেকগুলো আছে। আর 19শে আগস্ট থেকে হচ্ছে আপনারা শাক খাওয়া শুরু করবেন, আর দই খাওয়া বর্জন হবে 1 মাসের জন্য। সবাই আমার ফেসবুক পেজের প্রতি লক্ষ্য রাখবেন, ওগুলোতে সব ডিটেলস আপডেট লিখিত আকারে দেওয়া হবে, ওখানে আপনারা পাবেন। আর তারপরও যদি কারো কোনো টুকিটাকি প্রশ্ন থাকে আমাদের কি বলে টেলিগ্রাম গ্রুপে দিতে পারেন, অথবা আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপ করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দিলীপ মণ্ডল বলছেন, প্রভু একজন ভক্ত বলেছে আমাদের বৃন্দাবন যেতে, কিন্তু পয়সা কম হচ্ছে, 2 জন যাওয়া যাবে না, 1 জন মতো হবে। সেই ভক্ত বলেছে আমি দিব, তার পয়সা নেওয়া যাবে? হ্যাঁ, নেওয়া যাবে, যদি সেটা দিয়ে আপনি ধামে এসে ভক্তি করেন, ভগবানকে দর্শন করেন, কোনো অপরাধ নেই। ঠিক আছে, টুম্পা মাতাজি লিখেছেন, খুব ভালো লাগলো। আপনাদের ভালো লাগার জন্য এটা করা। আপনারা উৎসাহ দিবেন, প্রশ্ন করতে আসবেন, বেশি পার্টিসিপেট করবেন, বেশি করে শেয়ার করবেন, তাহলে আমরা করতে আরো উৎসাহ। আপনাদের উৎসাহই আমাদের এই প্রোগ্রামটা দীর্ঘ প্রায় 2-3 বছর ধরে আমরা চালাতে পারছি। এটা আপনাদের ক্রেডিট, আপনাদের উৎসাহ। যদি আপনারা না আসতেন, না প্রশ্ন করতেন, না শেয়ার করতেন, তাহলে আমি লীলাশ্বরী মাতাজি এটা করতে পারতাম না, হ্যাঁ না। উনি ওনার হয়তো জায়গায় গিয়ে সবাই ঘুমিয়ে পড়তো, আমি আমার ইয়েতে ঘুমিয়ে পড়তাম, যে কোনো লোক আসে না, প্রশ্ন করে না, কি বলবো। সেটা সম্পূর্ণ আপনাদের ক্রেডিট। ঠিক আছে, হরে কৃষ্ণ। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভক্তিতে থাকুন। সকলের আধ্যাত্মিক, পারমার্থিক, রাজনৈতিক সব দিক থেকে আপনারা সুন্দর মঙ্গলময় একটা আধ্যাত্মিক জীবন পালন করুন, এটাই আমাদের ভগবানের কাছে কামনা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার কোনো শব্দে আচরণে যদি ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনে বৈষ্ণব নমঃ। আনন্দ করি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, প্রশ্নকারী শেয়ারকারী ভক্তবৃন্দ কি জয়, লীলাশ্বরী মাতাজি কি জয়, গৌর প্রেমানন্দে। ঠিক আছে, নিত্যানন্দ প্রভু কি জয়। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ প্রভু, যারা উপস্থিত ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে আগামী পর্বে। হরে বল।